আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম ঈদ মুবারক। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ঈদ মুবারক ঈদুল আজহার পোস্টারটি দেখতে পারতেছেন, আমি এই পোস্টারটি মাত্র 1 মিনিটের মধ্যে ডিজাইন করেছি মোবাইল ফোন ব্যবহার করে। এবং কিভাবে আপনি আপনার মোবাইল ফোন ব্যবহার করে এই পোস্টারটি ডিজাইন করবেন, আপনার নাম এবং আপনার ফটো অ্যাড করবেন, সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। তবে তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। গুগল প্লে স্টোর থেকে পিক্স আর্ট নামের অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। আমার অ্যাপটি ইনস্টল করা আছে, এখন আমি অ্যাপটি ওপেন করব। তবে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিছু পোস্টারের লিঙ্ক দেওয়া আছে, আপনারা এই পোস্টারগুলো ডাউনলোড করে নেবেন, কারণ এই পোস্টারগুলো দিয়ে হচ্ছে আপনি আপনার নাম এবং আপনার ফটো অ্যাড করবেন। ওকে, তারপর এখান থেকে আমরা এই প্লাস আইকন এখানে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের যে পোস্টারটি বলেছিলাম ডাউনলোড করার জন্য, সেটি ডাউনলোড অবশ্যই করে নেবেন। তারপর দেখতে পাবেন খুবই চমৎকার এই পোস্টারটি। তারপর এখানে হচ্ছে আপনাদের ফটো অ্যাড করবেন এবং আপনার নাম অ্যাড করবেন। কিভাবে করবেন চলেন আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখেন অ্যাড ফটো, আপনারা এই অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনারা যে ফটোটি এখানে দিতে চাচ্ছেন সেই ফটোটি দিয়ে দিবেন। ওকে, আমি এই ফটোটি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে দেখেন অ্যাড, আমরা এখানে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করার পর আমরা দেখতে পারবো আমাদের এই যে দেখেন ফটোটি কিন্তু চলে আসছে, কিন্তু ফটোর পিছনের ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। এখন আমাদের ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তবে রিমুভ করার জন্য আপনারা যদি প্রিমিয়াম অ্যাপ ব্যবহার করে থাকেন পিক্সআর্ট, তাহলে আপনাদের আদার্স কোনো ওয়েবসাইট ব্যবহার করতে হবে না। আর যদি প্রিমিয়াম অ্যাপ না থেকে থাকে তাহলে আপনারা চলে আসবেন গুগলে এসে লিখবেন রিমুভ বিজে লেখার পর আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। তারপর আপনি আপনার ফটোটি আপলোড করে দিবেন। তারপর দেখবেন আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপর আপনারা এই ফটোটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে হচ্ছে আপনারা সেমভাবে অ্যাড করে নেবেন। আশা করি সেটা বুঝতে পেরেছেন। এখন এখান থেকে দেখেন রিমুভ বিজে আমি এখানে ক্লিক করে দিব, কারণ হচ্ছে আমার এই অ্যাপটি প্রিমিয়াম। ওকে, তারপর এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পর দেখতে পাবেন অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে, যদি প্রিমিয়াম অ্যাপ আপনার থেকে থাকে। ওকে, তারপর হচ্ছে আমরা আমাদের ফটোটি কিন্তু ঠিকঠাক পজিশনে রেখে দিব। দেখেন আমি চাইলে আর একটু বড় করতে পারি, আমি একটু বড় করে নিই। ওকে, তো আমি হচ্ছে ঠিকঠাকভাবে এই ফটোটা এখানে রেখে দিলাম, দেখতে খুবই চমৎকার। তারপর এখান থেকে হচ্ছে আমি এই টিক মার্ক এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখন হচ্ছে আমরা আমাদের নাম অ্যাড করব। তবে নাম অ্যাড করার আগে হচ্ছে আমাদের এখানে একটা পিএনজি দিতে হবে। এই পিএনজি লিঙ্কটা কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেমভাবে আমরা অ্যাড ফটো এখানে ক্লিক করে দিব। তারপর হচ্ছে আমরা এই পিএনজিটা নিয়ে আসবো। ওকে, তারপর আবার অ্যাডে ক্লিক করব। এই পিএনজি লিঙ্কটাও কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা কিন্তু অবশ্যই এই পিএনজিটা ডাউনলোড করে নেবেন। দেখেন আমি কিন্তু পিএনজিটা ঠিকঠাকভাবে দিয়ে দিচ্ছি। ওকে, আপনারা এইভাবে ঠিকঠাকভাবে ছোট বড় করে মানে দিয়ে দিবেন। দেখেন দেখতে খুবই চমৎকার হয়ে গেছে। এখন আবার হচ্ছে আমরা এই টিক মার্ক এখানে ক্লিক করে দিব। এখন হচ্ছে আমাদের নাম অ্যাড করতে হবে। তো নাম অ্যাড করার জন্য আমরা ট্যাক্স খুঁজে বের করব। এখানে দেখেন ট্যাক্স, আমরা এই ট্যাক্সে ক্লিক করব। ও ট্যাক্সে ক্লিক করার পর আপনি আপনার নামটা দিয়ে দিবেন। যে ব্যক্তির ফটো সেই ব্যক্তির নাম দিবেন। যদি আপনার ফটো থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার নামটা দিয়ে দিবেন। ওকে, এখানে হচ্ছে আমি নামটা দিয়ে দিচ্ছি। ওকে, এখানে নাম দেখেন তৌহিদ আফ্রিদি, আমি নামটা দিয়ে দিলাম। তো তারপর এখান থেকে টিক মার্ক এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনারা দেখতেছেন যে নামটা চলে আসছে। এখন নামটা কিন্তু কালো দেখা যাচ্ছে, মানে ব্ল্যাক। এখন হচ্ছে আমি নামটা এইখানে কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর এখানে কিন্তু আমরা অনেক ধরনের কালার পেয়ে যাব। আপনাদের যে কালারটা ভালো লাগে সেটা সিলেক্ট করবেন। আমি এই কালারটাই দিয়ে দিলাম, দেখতে খুবই ভালো লাগতেছে। এখানে নামটা কিন্তু খুবই চমৎকার দেখা যাচ্ছে। এখন হচ্ছে এখান থেকে আমরা স্ট্রোক এখানে ক্লিক করব। তারপর এখান থেকে হচ্ছে আমরা অন্য একটা কালার দিয়ে দিতে পারি। এখান থেকে রেড কালারটা দিয়ে দিলাম। তারপর এটাকে হচ্ছে অ্যামাউন্টটাকে একটু বাড়িয়ে দিব। দেখেন দেখতে খুবই ভালো লাগবে আর কি। তো তারপর এখান থেকে হচ্ছে আমরা এই টিক মার্ক এখানে ক্লিক করব, অথবা আপনি চাইলে এখান থেকে ফন্টও সিলেক্ট করতে পারেন, মানে ফন্ট চেঞ্জ করতে পারেন। এখানে অসংখ্য ফন্ট রয়েছে, আপনাদের যে ফন্টটা ভালো লাগে সেটাই কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। ওকে, আমি আগের ফন্টটাই ব্যবহার করতে চাই। এই ফন্টটা মোটামুটি দেখতে ভালো লাগে আর কি, ক্লিয়ার বোঝা যায় যেহেতু মোটা। ওকে, তারপরে এখান থেকে আমরা আবার এই টিক মার্ক এখানে ক্লিক করে দিব। দেখেন আমাদের কিন্তু পোস্টারটির ডিজাইন হয়ে গেছে। এখন এই পোস্টারটি কিভাবে আমরা আমাদের গ্যালারিতে নিব, খুবই সিম্পল। এখানে দেখেন ডাউনলোড আইকন, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখেন সেভ, আমরা এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে সেভ, আবার এখানে ক্লিক করে দিলেই আমাদের গ্যালারিতে পোস্টারটি চলে যাবে। খুবই সিম্পল ব্যাপার। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পোস্টার ডিজাইন করতে হয়। তবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের পাশে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।